হ্যালো স্টুডেন্টস, ক্লাস 9। তো আশা করি তোমরা বাড়িতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আমরা যে গণিত প্রকাশ বইটার ভিডিও করা আমরা স্টার্ট করে দিয়েছি। তো দেখতে পাচ্ছ তোমরা বইটা। তা এই বইটার ভিডিও আমরা করছি উৎপাদক বিশ্লেষণ চ্যাপ্টার, অর্থাৎ ফ্যাক্টরাইজেশন। তাহলে এর আগের যে দুটো ভিডিও আমরা তৈরি করেছি একদম প্রথম থেকে, সেই ভিডিওর কনসেপ্টের উপর ভিত্তি করে আমরা এই অঙ্ক শুরু করছি, যে ওই আছে কোষে দেখি 8.1, পেজ নাম্বার 114 পেজের। তাহলে এর আগের পেজে আমরা শূন্য পদ্ধতিতে অঙ্ক কিভাবে করতে হয়, শূন্য পদ্ধতি সম্পর্কে আমি আলোচনা করে দিয়েছি। তো আজকের আমরা শুরু করব যে 8.1 থেকে। তাহলে দেখো 8.1-এর একের দাগের অঙ্কটা এরকম ছিল যে x³ - 3x + 2। তাহলে এটা হচ্ছে ত্রিঘাত, একটা ত্রিঘাত বহুপদী সংখ্যামালা। এই ত্রিঘাত বহুপদী সংখ্যামালার আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে করতে গেলে কি, আমরা একটা ত্রিঘাত বহুপদী সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ আমরা যে নর্মাল পদ্ধতিতে আমরা করতেও পারি, সেটা মানে ভেবে চিনতে, কিন্তু আমরা একটা পদ্ধতি অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে শূন্য পদ্ধতি। তাই শূন্য পদ্ধতি বা পরীক্ষা পদ্ধতি, যেটাকে বলে ইংলিশে ভ্যানিশিং মেথড বা ট্রায়াল মেথড। তো এই শূন্য পদ্ধতিতে আমরা অঙ্ক করব। তাহলে দেখব যে এখানে আমরা কি বলেছি সূত্রে শূন্য পদ্ধতি এর আগের ভিডিওতে, যে এখানে x³ এর সহগ, অর্থাৎ x এর চলে সর্বোচ্চ ঘাতের সহগ এখানে 1 আছে। তাহলে এই যে বীজগাণিতিক সংখ্যামালার যে কোন কোন x এর কোন কোন মানের জন্য শূন্য হতে পারে, তাহলে সেটা আমরা দেখো যে আমরা এখানে যেহেতু x³ অর্থাৎ চলের সর্বোচ্চ ঘাতের সহগ এখানে 1 আছে, এখানে x³ এর সহগ সমান 1 আর ধ্রুবক পদ সমান 2 আছে। তাহলে চলের সর্বোচ্চ ঘাতের সহগ এখানে 1 আছে আর ধ্রুবক পদ 2 আছে। তাহলে 2 এর উৎপাদক নিয়ে আমরা কাজ করব। তাহলে 2 এর উৎপাদক সমান আমরা বের করতে হলে 2 সমান আমরা লিখতে পারি 2 গুণ 1। তাহলে 2 এর উৎপাদক হলো 1,2। তাহলে এই এফএক্সের শূন্য থাকবে। তাহলে এফএক্সের শূন্য থাকবে, অর্থাৎ এফএক্স মানে টোটাল এই বীজগাণিতিক সংখ্যামালা, এটা আমরা ধরি। তাহলে আমরা লিখব যে মনে করি এফএক্স সমান x³ - 3x + 2। তাহলে এফএক্সটা কি সেটা ভিডিও নাম্বার 1-এ আমরা ব্যাখ্যা করে দিয়েছি। এফএক্সটা হচ্ছে একটা এক্সের অপেক্ষক, এই টোটাল বীজগাণিতিক সংখ্যামালাটা হচ্ছে একটা এক্সের অপেক্ষক। তাহলে ওই জন্য এফএক্স দ্বারা প্রকাশ করতে পারি, এখানে জিএক্স দ্বারা প্রকাশ করতে পারি, অর্থাৎ যেন ব্র্যাকেটের মধ্যে এক্স, এই পাশে এক্স থাকলে এই পাশে যেন এক্স থাকে। এখানে এফ লিখতে পারি, এমএক্স লিখতে পারি, ইত্যাদি ইত্যাদি। এবারে এই যে এফএক্সের, তাহলে এফএক্সের মান শূন্য হবে, এফএক্সের মান শূন্য হবে এক্স ইকুয়াল টু, তাহলে এখানে যেহেতু ধ্রুবক পদের সহগ এই ধ্রুবক পদের উৎপাদকগুলি 1 আর 2, +-1 +-2, এই মানগুলির মধ্যে, তাই না? এর আগের যে শূন্য পদ্ধতি আমরা আলোচনা করে দিয়েছি। তাহলে আমরা কি বলেছি ওখানে, যে যদি চলের সর্বোচ্চ পাওয়ার যেখানে আছে সেই x³ অর্থাৎ তার সহগ যদি 1 হয়, তাহলে ধ্রুবক পদের উৎপাদকগুলির মধ্য থেকে এই এফএক্সের মান শূন্য হবে। অর্থাৎ এফএক্স মানে টোটাল বীজগাণিতিক সংখ্যামালা। তাহলে +-1 আর +-2 দিয়ে আমরা ট্রাই করব। এবার দেখো, তাহলে আমরা শূন্য খোঁজার চেষ্টা করছি। তাহলে শূন্যটা খোঁজার পদ্ধতি শূন্য পদ্ধতিতে আমরা বলে দিলাম। এবার দেখো যে আমরা লিখব এখানে তাহলে f = 1 বসিয়ে পাই। তাহলে fx সমান আছে x³ - 3x + 2। তাহলে এই এক্সের জায়গায় যদি 1 বসিয়ে পাই তাহলে কি হবে, তাহলে 1³ - 3 × 1 + 2 সমান 1 - 3 + 2 সমান কী হচ্ছে এখানে 2। তাহলে 1 + 2 - 3 = 3 - 3 = 0। তাহলে এক্সের মান +1 বসালে আমরা শূন্য পাচ্ছি। তাহলে এই এক্সের মান আমরা বসাচ্ছি যে +1 বা 1, তাহলে 1 বসালে আমরা শূন্য পাচ্ছি। তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করে লিখতে পারি যে x - 1 = 0।
তাহলে এই বহুপদী সংখ্যামালার একটা উৎপাদক হবে x-1। তাহলে আমরা এইভাবে লিখব যে অতএব f1 ইকুয়াল টু 1 কিউ, মানে এই ক্যালকুলেশনটা এখানে সুন্দরভাবে করে এটা আমরা রাফে করলাম, রাফে এখানে করে আমরা দেখে নিলাম। তাহলে 3 × 1 + 2 ইজ ইকুয়াল টু 1, 3 + 2 সমান 1 + 2 - 3 সমান 3 - 3 সমান কাটা গেলে এখানে 0। তাহলে আমরা পাচ্ছি যে অতএব f1 সমান 0 পাচ্ছি। এবার লেখাটা কেমনভাবে লিখব, যে এইভাবে আমরা লেখাটা লিখতে পারি। দেখো বইয়ের এখানে এক্সাম্পলে লেখা আছে, হ্যাঁ, আমরা এইভাবে লিখতে পারি অতএব গুণনীয় উপপাদ্য থেকে পাই f(x) বা x³ - 3x + 2 এত এর একটি উৎপাদক সমান, তাহলে x = 1 এ আমরা 0 পেয়েছি, তাহলে এই 1টাকে এ পাশে আনলে তাহলে x-1 একটা উৎপাদক x-1। তাহলে গুণনীয়ক উপপাদ্যটা তোমরা অবশ্যই দেখবে, ওই যদি বহুপদী সংখ্যামালার চ্যাপ্টারে 108 পেজে ওখানে লেখা আছে। তাই সেই উপপাদ্যটা তোমরা অবশ্যই নিজেরা একদম পড়ে নেবে, পড়ে নিয়ে তাহলে ওই উপপাদ্য থেকে আমরা পাই f(x)-এর বা f(x) মানে হচ্ছে এই টোটাল একটা বীজগাণিতিক সংখ্যামালা, একটা ত্রিঘাত, একটা বহুপদী সংখ্যামালা। তাহলে এর একটি উৎপাদক হবে x-1। ঠিক আছে, তাহলে এই অবধি তোমরা মানে বুঝতে পারলে। এর পরের পার্ট দেখো, আমরা এইভাবে করব। এর পরের পার্ট আমরা এইভাবে করব। নেক্সট পার্ট আমরা এইভাবে করতে পারি, যেহেতু 1-এ আমরা 0 পেয়েছি, যে তাহলে একটা উৎপাদক আমরা পেয়ে গেছি x-1। এবার আমরা এইখানে লিখব, এখানে দুটো সমান সমান চিহ্ন দেব, মানে নেক্সট পার্ট অতএব বলে আমরা লিখব এই তিনটে উৎপাদক, যেহেতু এখানে x-এর সর্বোচ্চ পাওয়ার 3, এই 3 বার আমরা লিখে দেবো, মানে 3 নম্বর লাইনে একটু ফাঁক ফাঁক করে লিখব। ঠিক আছে, একটু মানে ফাঁকা ফাঁকা করে আমরা লিখে দিলাম, মাঝখানে গ্যাপ করে আমরা লিখে দিলাম। তাহলে এই যে উৎপাদক বিশ্লেষণটা আমরা করছি, এটা কোন পদ্ধতিতে? শূন্য পদ্ধতি। লিখে যখন দিলাম, এবার প্রথমে x³ আছে, এখানে x³ এখানে লিখে দেব, যা আছে তাই লিখে দেব। এবার এখানে এই রাশিমালাটার আগে এমন একটা সংখ্যা লিখব, এমন একটা টার্ম লিখব যেন ক্যালকুলেশন করলে এখানে x³ হয়। সেটা লিখব কি করে? এই x³ এই x দ্বারা ভাগ করো। তাহলে x³ ভাগ করো x দ্বারা সমান x³/x। তাহলে এখানে দেখো 3টে x আছে, এখানে কাটাকাটি করলে তো এখানে x² হয়, তাহলে এখানে লিখবো আমরা x²। ওকে, ভালো করে বোঝো যে এখানে হবে x²। এইবার x²টা এখানে -1-এর সাথে গুণ করে দাও, তাহলে হবে -x²। লিখলাম -x² কিন্তু এই অঙ্কের মধ্যে নেই, দেখো কোথাও x² যুক্ত টার্ম এখানে নেই অঙ্কের মধ্যে। তাহলে নিশ্চয়ই এটাকে আউট করতে হবে। তাহলে আউট করতে গেলে তাহলে এই টার্মটাকে একটা +x² এখানে লিখলাম। এবার তাহলে আমরা +-x² আউট হয়ে গেল। তাহলে এই দুটো রাশির সাথে এই কম্বিনেশান ঠিক আছে। এবার এই +x² এর সাথে এই টার্মটার মিল আমরা মানে করতে গেলে আমরা কি করব, যে এখানে এই যে ফাঁকা আমরা রেখেছি, এই ফাঁকা জায়গায় একটা বীজগাণিতিক সংখ্যামালা এখানে আমরা বসাবো। বসিয়ে এই ব্র্যাকেটের ভেতরে যেন ক্যালকুলেশন করলে যেন x² টার্মটাকে যেন ফিরে পায়। তাহলে এখানে এই যে গ্যাপটাতে কী লিখব সেটা পেতে গেলে কি করব, এই x²কে এই x দ্বারা ভাগ করব। তাহলে x²/x = x²/x। তাহলে কাটাকাটি করলে এখানে x হয় সমান x, তাহলে +x। তাহলে এখানে আমরা বসাবো +x। তাহলে এখানে ভাগটার ক্ষেত্রে সবসময়ের জন্য একদম মনে রাখবে, যেখানে +x²কে এই +x² +x দ্বারা ভাগ করা হচ্ছে, পেয়েছি আমরা +x। ওকে, এবার যখনই +x এখানে আমরা পেয়ে গেছি, তখনই কি করব,
এই এক্সকে এই এক্স দ্বারা গুণ করে দেবো, তাহলে গুণ করলে তো এটা আমরা তো মিল পেয়ে যাচ্ছি। এই এক্সের সাথে এই এক্স গুণ করলে এই প্লাস এক্স স্কোয়ার গুণ পাচ্ছি, তাহলে এই প্লাস এক্সের সাথে -1 গুণ করলে এখানে একটা মাইনাস এক্স পেয়ে যাচ্ছি। এখানে বসে আছে মাঝখানের টার্মে, তাহলে এক্সেস কিউটা মিল হয়ে গেছে, এই দুটো সংখ্যা এই দুটো রাশির সাথে মিল করতে পারলাম। মাঝখানের টার্মটা আছে -x, কিন্তু আমরা পেলাম এখানে +x। তাহলে এর পাশে এমন একটা বীজগাণিতিক সংখ্যামালা লিখব, এমন একটা টার্ম লিখব যেন দুটো ক্যালকুলেশন করলে এই -3xটা যেন ফিরে পাই, যেন -3xটা যেন ফিরে পাই। ওকে, তাহলে সেটা কেমনভাবে লিখবো দেখো, এই 3xকে এখানে -3x লিখলাম, মানে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে একই। একটা অঙ্ক যদি ভালো করে বুঝতে পারো, দ্বিতীয় অঙ্ক বুঝতে তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে ওখানে যে টার্মটা আমরা লিখব সেই টার্মটা আমরা কেমনভাবে লিখব, এই -3x থেকে আমরা বিয়োগ করে দেব এই -x, তাহলে -3x বিয়োগ -x, তাহলে বিয়োগ করে দিলে তো আমরা কী পাবো, তার -3x মাইনাসে প্লাস এক্স সমান ক্যালকুলেশন করলে -2x, তাহলে এখানে এর পাশে আমরা লিখে দেব -2x। ওকে, তোমরা যদি মনে মনে এটা যদি হিসাব করে লিখতে পারো যে -x এর পাশে যদি -2x বসাই তাহলে ক্যালকুলেশন করলে -3x হয়, তাহলে আর কোনো একদম ওয়াজের প্রবলেম নেই। যদি তোমরা মনে মনে ক্যালকুলেশন না করতে পারো, যে সমস্ত স্টুডেন্ট দুর্বল, মানে যারা অঙ্কে মানে ভয় পায় বা অঙ্ক মানে তাড়াতাড়ি স্পিডে করতে পারে না, সেই সমস্ত স্টুডেন্টদের কথা বলছি, যে যারা ভাবতে পারবে না তারা এই ক্যালকুলেশনের সাহায্য করবে। তো প্রথমে স্টেপ বাই স্টেপ যে ক্যালকুলেশন করলাম তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা করছি। হ্যাঁ, তাহলে এখানে আমরা যখনই -2x এখানে লিখলাম, তাহলে আমার এই রাশিটা বাকি আছে x মাইনাস, তাহলে এখানে ফাঁকা জায়গায় কী লিখব, তাহলে ফাঁকা জায়গায় আমরা কোন টার্মটা লিখলে এখানে -2x এর সাথে মিল পাবো, তাহলে আমরা কি করব, ওই -2x ডিভাইডেড বাই +x ভাগ করে দেবো, এখানে কাটাকাটি করলে তবে হবে -2, তাহলে এখানে আমরা লিখলাম -2, তাহলে এই -2টা এখানে -1 সাথে গুণ করলে মাইনাসে প্লাস আর 2 একে 2, দেখো লাস্টের টার্মটা এখানে মিল হয়ে গেছে। ওকে, তাহলে দেখো এইভাবে এই যে দুটো লাইন লিখতে পারলেই কিন্তু অঙ্কের অনেকটা কাজ কিন্তু শেষ হয়ে যাবে। তা এখানে হচ্ছে যদি এইভাবে মিল করে তোমরা যদি এই লাস্টের +2টা যদি ফিরে পাও, তাহলে কিন্তু তোমার লেখা কিন্তু ঠিক আছে, লাস্টের টার্মটা মিল হয়ে গেছে। এবার দেখো কি করবে, এবার এটাকে এইভাবে করবে, ইকুয়াল টু, দেখো x-1 তিন জায়গায় কিন্তু কমন আছে, তাহলে x-1কে আমরা কমন নিতে পারি। তাহলে এই যে দুটো মানে এখানে গুণফল আকার আছে দুটো বীজগাণিতিক সংখ্যামালা, তাহলে এখান থেকে x-1কে লিখলে এখানে কি পড়ে থাকে, এখানে x² পড়ে থাকে, এখানে প্লাস এই দুটো টার্ম থেকে এখানে x-1 কমন নিলে এখানে কি পড়ে থাকে, +x পড়ে থাকে, এখানে কি পড়ে থাকে, যদি x-1 যদি কমন না হয় তাহলে -2 পড়ে থাকে। ওকে, এবার আমরা দুটো বীজগাণিতিক সংখ্যামালার গুণফল আকারে প্রকাশ করতে পারলাম। এবার দেখতে হবে যে এখনও এই রাশিমালাটাকে ভাঙা যায় কি না। তো আমরা এটা একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণ করতে গেলে কোন পদ্ধতিতে করতে হয় তোমরা অবশ্যই জানো, যে মিডল টার্ম ফ্যাক্টর করতে হয়, অর্থাৎ মধ্যপদের সহগ বিশ্লেষণ। তাহলে এটা আমরা রাফে দেখে নেব যে এটা উৎপাদক বিশ্লেষণ করা যাচ্ছে নাকি, যে x² + x - 2 = তাহলে এখানে মিডল টার্ম ফ্যাক্টর অবশ্যই তোমরা 8-এ শিখেছো, তবু আমি বলি এখানে 2 আর এখানে x² সহ 1 গুণ করলে 2 একে 2, তাহলে 2 এর দুটো উৎপাদক 2 আর 1-এর সাহায্যে এখানে 1 তৈরি করতে হবে। তাহলে আমরা লিখতে পারি এখানে x এর সহগ 1, তাহলে 1 এর পরিবর্তে লিখতে পারি 2 - 1, তাহলে 2 আর এখানে 1 গুণ করব, 2 একে 2, তাহলে 2 এর দুটো উৎপাদক 1 আর 2, তাহলে 1 আর 2 এর সাথে একবার যোগ করবে একবার বিয়োগ করবে, তাহলে যোগ করলে 3 হচ্ছে, এখানে তো 1 আছে, আর বিয়োগ করলে 1 হচ্ছে এখানে, তাহলে 1 পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এই 1-এর পরিবর্তে লিখব 2 - 1, পাশে তো x আছে -2 ইকুয়াল টু, তাহলে কী হবে x² প্লাস, তাহলে এখানে এক্সটা গুণ করে দিলে 2x - x, আর এখানে হবে -2, তাহলে এখানে দেখো কমন নিলে হবে এক্সটা যদি কমন নেওয়া যায় তা এখানে x + 2,
আর এখানে এক্সটা -1 কমন নিলে এখানে x+2 হয়ে যাবে। তাহলে এখানে -1টা কমন নিলে এখানে ভেতরটা প্লাস হয়ে যাচ্ছে, তার মানে উৎপাদক বিশ্লেষণ আমরা করতে পারছি। ঠিক আছে, এখান থেকে x+2 কমন নিলে এটা হয়, এখানে x পড়ে থাকে, এখানে -1 পড়ে থাকে। তাহলে উৎপাদক বিশ্লেষণ যখন আমরা করতে পারছি, তাহলে এখানে উৎপাদক বিশ্লেষণ করে দেবো মূল অঙ্কের ক্ষেত্রে। তাহলে x-1, তাহলে এটাকে উৎপাদক বিশ্লেষণ করলে দ্বিতীয় বন্ধনী x² + 1 এর পরিবর্তে লিখব 2 - 1, এখানে x-2 ব্যাস ইকুয়াল টু, তাহলে x-1 এটাকে করলে হবে তাহলে x² + 2x - x-2, তাহলে এটাকে করলে হবে x-1, তাহলে এটাকে কমন নিলে এই রাশিমালাকে, তাহলে x কমন নিলে তাহলে x+2 -1 কমন নিলে x+2 ইকুয়ালস টু আমরা লিখতে পারি x-1, আর এখান থেকে x+2, আর এখান থেকে x-1। উত্তরে তোমাদের হয়তো এই দুটো টার্মকে একসাথে করে দেওয়া আছে এরকম, যে x-1 এর হোল স্কোয়ার এইভাবে দেওয়া আছে, বা এইভাবে পাশাপাশি লেখা আছে, কোনো ব্যাপার না, হ্যাঁ, x+2, বা উত্তরে হয়তো এটা আছে যে এই দুটোকে স্কোয়ার ফর্মে লেখা আছে, ওটা কোনো ব্যাপার না। তাহলে এইরকমভাবে তোমরা অঙ্ক করবে। তাহলে এই যে দুটো লাইন, এই দুটো লাইন হচ্ছে মেন, মানে ভাইটাল লাইন। তাহলে এই দুটো লাইন লিখতে পারে, তারপর মিল টার্ম ফ্যাক্টর ক্লাস 8-এ ছিল, তাহলে করলে এইভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হয়। ওকে, এরপরে দেখো যে দ্বিতীয় অঙ্কের ক্ষেত্রে আমরা কিভাবে করব উৎপাদক বিশ্লেষণ, সেটা আমি দেখাচ্ছি। ওকে, তাহলে দ্বিতীয় অঙ্কটা এরকম আছে, 2 নম্বর অঙ্ক। তাহলে এখানে বুঝতে পারছো যে এক্সের যে সর্বোচ্চ, মানে এক্সের চলের মানে একদম যে সর্বোচ্চ পাওয়ার 3, তাহলে এই এর সহগ হচ্ছে 1, তাহলে এই যে এফএক্সের শূন্য থাকবে, অর্থাৎ আমরা বলতে পারি x³ এর সহগ = 1, তাহলে এফএক্সের শূন্য থাকবে। তাহলে এখানে 3-এর উৎপাদক, যে 3-এর উৎপাদকগুলির মধ্যে, যে 3-এর উৎপাদকগুলির মধ্যে, অর্থাৎ x = +-1 +-3 এর মধ্যে, 3-এর উৎপাদকগুলির মধ্যে একটা +1 একটা +3, তাহলে +-1 +-3, তাহলে এই উৎপাদকগুলির মধ্যে এই এফএক্সের মান শূন্য হবে। অর্থাৎ একবার x = 1 বসিয়ে আমরা ট্রাই করব, -1 বসিয়ে ট্রাই করব, x = +3 বসিয়ে ট্রাই করব, তারপরে -3 বসিয়ে ট্রাই করব। তাহলে এই রেঞ্জের মধ্যে থাকবে, এই x = এই মানগুলির মধ্যে এই এফএক্সের মান শূন্য হবে। তাহলে এবার দেখো, এবার আমরা যদি এখানে যদি দেখো -1 বসালে শূন্য হবে, দেখো কেমন হবে। তাহলে f-1 = তাহলে -1 +2 × -1 +3, তাহলে কী হবে দেখো, -1 হবে, তিনটে -1 গুণ করে দেখো -1ই হবে, যে -1 × -1 × -1, তাহলে দেখো এগুলো গুণ করলে কী হবে, মানে দুটো হচ্ছে, এটা হচ্ছে +1, তার সঙ্গে -1 গুণ = +-এ -1, আবার এখানে মাইনাস, এখানে প্লাস, -2 +3 = -1 আর -2 যোগ করলে এখানে হবে -3 +3 কাটাকাটি = 0 হবে। তাহলে আমি -1 বসিয়ে ট্রাই করলাম, শূন্য হবে। তোমরা +1 বসিয়ে ট্রাই করো, দেখবে শূন্য হবে না। দেখো x = যদি f1 বসাও, তাহলে কি হবে, 1³ +2 × 1 +3 = 1 + 2 + 3 = 6 হবে। তাহলে শূন্য পাবো না। একই রকমভাবে 3 বসিয়ে দেখতে পারো, হ্যাঁ, 3 বসিয়ে দেখলে তো হবেই না, -3 বসিয়ে দেখলে এখানে হবে -27 হবে, আর এখানে হবে 3 -3 × 6 -6 হবে, আর এখানে +3 হবে, শূন্য হবে না, এটাকে ক্যালকুলেশন করলে শূন্য হবে না। তাহলে আমরা f = -1 এ শূন্য পেলাম। এবার আমরা লিখব তাহলে x-1 এর জন্য, x = -1 এর জন্য আমরা শূন্য পেলাম, মানে এই রাশিমালা বসিয়ে তাহলে আমরা x, তাহলে -1 পাশে +1 = 0। তাহলে আমরা লিখব যে, তাহলে অতএব এখানে লিখব যে অতএব f1 -1 = 0।
অতএব গুণনীয় উপপাদ্য অনুসারে থেকে পাই এফ এক্স বা এক্স কিউ প্লাস 2x প্লাস 3 এত এর একটি উৎপাদক তাহলে কী হবে x+1 হবে, ঠিক আছে। তাহলে এর একটা উৎপাদক আমরা পেয়ে গেছি। তাহলে এর পরের ধাপের যে অঙ্কটা, এখানে তো মানে জায়গা শর্ট পড়ে গেছে, আমি উপরে করব। এর পরের ধাপে দেখো, এবার করব তাহলে এই অবধি তোমরা বুঝতে পারলে মোটামুটি। এর পরের ধাপে দেখো, তাহলে অতএব এফ এক্স সমান সমান, তাহলে অঙ্কটা কী ছিল, x³ 3। তাহলে এর যে উৎপাদকগুলি আমরা কি পেয়েছিলাম, যে x=-1 জন্য আমরা উৎপাদক পেয়ে গেছিলাম। তাহলে উৎপাদকটা x=-1 জন্য পেয়েছিলাম, তাহলে এই ওয়ানটা পেয়েছিল +1 = 0। তাহলে এই x+1টা আমরা 3 বার বসিয়ে দেবো, মানে 3 নম্বর লাইন। তাহলে 2 নম্বর লাইনটা আমরা গ্যাপ রেখে দেবো, 3 নম্বর লাইন আমরা বসিয়ে দেবো। এবার দেখো যে এখানে x³ যা আছে তাই বসালাম। এখানে এমন একটা বীজগাণিতিক সংখ্যামালা বসাবো যেন ক্যালকুলেশন করলে এখানে x³ হয়। তাহলে এই x³ x দ্বারা ভাগ করব। তাহলে x³ x দ্বারা ভাগ করলে এখানে হবে x², তাহলে এখানে হবে x²। এবার এই +x² আর এই x গুণ করলে x³ হয়। তাহলে কেমনভাবে ভাগ করে নির্ণয় করা কৌশল, এবার x² এই 1 দ্বারা গুণ করলে +x²। এর +x² তো অঙ্কের পার না, এটাকে আউট করতে গেলে একটা -x² লিখব। তাহলে -x² যখনই লিখলাম, এই -x এই দুটো টার্মের সাথে এই দুটো টার্ম মিল হয়ে গেছে। তাহলে -x², তার এখানে এই ফাঁকা জায়গায় কী লিখব যাতে করে ক্যালকুলেশন করলে এই -x² হয়। তাহলে এই -x² ভাগ করে দেবো, এখানে যে +x আছে না, এই যে +x দ্বারা ভাগ করে দেবো, কাটাকাটি করলে হবে -x। তাহলে এখানে আমরা লিখে দেবো -x। তাহলে দেখো এই -x আর এই x গুণ করলে এখানে -x² হয়। এবার এই -x এর সাথে 1 গুণ করে দিলে তাহলে এখানে হবে -x। তাহলে -x, তাহলে এখানে দেখো +2x আছে। তাহলে এখানে মিল করতে গেলে পাশে এমন একটা বীজগাণিতিক সংখ্যামালা লিখবো যেন এই দুটোর মানে সেই দুটো বীজগাণিতিক সংখ্যামালা ক্যালকুলেশন করলে এখানে +2x হয়। তাহলে আমরা কী করবো, এই +2x থেকে এই -x মানে একদম বিয়োগ করে দেবো, +2x থেকে বিয়োগ করে দেবো -x। তাহলে +2x + x = +3x। তাহলে এখানে পাশে লিখে দেবো +3x। ওকে, এবার দেখো এই দুটো ক্যালকুলেশন করলে আমরা কিন্তু +2x ফিরে পাই, তার মানে আমাদের লেখা ঠিক আছে। এবার এই +3x এর সাথে এখানে মিল করতে গেলে এখানে এই যে ফাঁকা জায়গায় কী লিখব, এই +3x কে x দ্বারা ভাগ করব। তাহলে x দ্বারা ভাগ করলে কি হবে, তাহলে 3 হয়। তাহলে এখানে লিখব +3। তাহলে +3 সাথে এখানে x গুণ করে 3x, আর +3 সাথে 1 গুণ করলে তাহলে +3। তো দেখো লাস্টের টার্মটা এখানে মিলে গেছে, তার মানে লেখা ঠিক আছে আমার। যদি তোমাদের ক্যালকুলেশন করতে করতে এবার যদি লাস্টের টার্মটা যদি মিলে যায় তাহলে কিন্তু লেখা ঠিক আছে। ওকে, এবার দেখো, এবার আমরা লিখবো, দেখো এখানে x+1 এখানে x+ মানে কমন আছে, তাহলে x+1। আর এখানে দেখো x² পড়ে থাকে, এখানে -x, এখানে -x পড়ে থাকবে, +3 পড়ে থাকবে। তাহলে x² এখানে দুটো টার্ম আছে, এখানে গুণফল আকারে আছে, তাই এখানে x+1 এখানে আনলাম, তিনটে রাশিমালা থেকে x+1 কমন নিলাম, এখানে x² পড়ে থাকে, এখানে -x পড়ে থাকে, এখানে +3 পড়ে থাকে। এবার এই রাশিমালাটার মিল টার্ম ফ্যাক্টর করা যায় কিনা মানে দেখা যাক। তাহলে এখানে x এর সহগ এখানে -1 আছে, তার অর্থাৎ এখানে 1 তৈরি করতে হবে। তাহলে এখানে 3 আর এখানে x² এর সহগ গুণ করে, তাহলে 1 গুণ 3 = 3। তাহলে 3 এর উৎপাদক 1 আর 3 এর সাহায্যে, তাহলে 1 + 3 = 4, আর 3 - 1 = 2।
তাহলে 4 আর 2 এর উৎপাদক এখানে নেই, তাহলে এখানে তো 1, তাহলে কোনো এই যে রাশিমালাটাকে মিল টার্ম ফ্যাক্টর করা যাচ্ছে না, তাহলে এটা হবে আনসার। ওকে, তাহলে এই রাশিটা আর ভাঙতে পারছি না। তাহলে এইভাবে তোমাদের 2-এর দাগ তো আমি করে দিলাম, 3-এর দাগ থেকে ভিডিও নাম্বার 4-এ তোমরা বিস্তারিত পেয়ে যাবে। যে পরের চ্যানেলটা, পরের ভিডিওটা মানে পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং যে পাশে থাকা নোটিফিকেশন, অল নোটিফিকেশন আছে সেটাকে অন করে রাখবে এবং বন্ধুবান্ধবদের শেয়ার করবে যারা অঙ্ক শিখতে পারছে না এইভাবে ব্যাখ্যা সহকারে, ঠিক আছে। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে। ওকে, বাই।